তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমাদের এই সরিষার জমিতে চলে এসেছি। তো আজকে মূলত এই সরিষার জমিতে কিছু সার দেবো এবং সেচ দেবো। তো এই সরিষাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ধানের ভেতর ছেটানো, সেই জন্য একটু ছোট হয়ে রয়েছে। তো আজকে এই সরিষার জমিগুলোতে সব জল ভরে দেবো, সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি। তো জমিতে এসে প্রথমে পাইপগুলো সব বিছিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পাইপগুলো বিছিয়ে দিয়েছি রায়ের জমিতে। তো রায়ের জমিতে পাইপগুলো বিছিয়ে দেওয়ার পর ভালো করে বেঁধে দিচ্ছি, না হলে বা পানির চাপে খুলে যেতে পারে। তো ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন, এটি হলো প্যাকিং বলে, এই মেশিনের পাম্পের সঙ্গে লেগে থাকে। তো প্যাকিংটিকে একটু টাইট দিয়ে দিলাম। তো মেশিনের প্যাকিং দিয়ে ভালোভাবে টাইট দিয়ে এবার মেশিনটি স্টার্ট দেব। তো আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি একটি পুরনো মেশিন। তো এই মেশিনটি খুব ভালো চালু রয়েছে এবং মেশিনের তেল সার্ভিসও খুব সুন্দর দেয়। আর আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি আমাদেরই জমি। তো আমাদের নিজস্বই শ্যালো মেশিন নিজস্বই। তো মেশিনটি স্টার্ট দিয়ে আপনাদেরকে জমিতে গিয়ে দেখাচ্ছি। আর এই মেশিনের সামনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন, এই পাম্পটিও খুব ভালো পাম্প, প্রায় ৮০-৯০ ফুট নিচে থেকে পানি খুব অনায়াসে তুলতে পারে। তো জমিতে চলে এলাম। তো জমিতে এসে দেখতে পাচ্ছেন চারিধারে শুধুই সরিষা লাগিয়েছে। তো এই জমিগুলো মূলত ধানের জমি, ধান ছিল, তো ধানের ভেতরে এই সরিষাগুলো ছিটিয়ে দিয়েছিল, সেই জন্য এই সরিষাগুলো একটু ছোট হয়ে রয়েছে। এবং আপনারা আশেপাশে যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন একটু বড়, সেগুলো ফাঁকা জমিতে ছিটিয়েছিল। তো দেখতে পাচ্ছেন পানি, কি পরিমাণে পানি উঠছে শ্যালো মেশিন থেকে, তো পানি খুব সুন্দর উঠছে। তো এই জমিগুলো আমাদের একটু উঁচুতে, সেই জন্য পানিটা একটু কম উঠে, এবং আমাদের যে নিচে যে জমিগুলো রয়েছে সেগুলোতে খুব ভালো পানি উঠে। তো ওধারে জমিতে পাইপগুলো বিছিয়ে দিয়ে এবার সারগুলো ছিটিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ইউরিয়া সার নিয়ে এসেছি। তো এই ইউরিয়া সারগুলো সরিষাতে দেবো। তো এইগুলো মূলত ধানের জমি, সেই জন্য সারটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই জমিগুলো নাই চাষ করে লাগিয়েছি, ধানের ভেতরে ছিটিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো ইউরিয়া সার। তো হাতে গ্লাভসটা পরে নিচ্ছি, কারণ এই সারের সঙ্গে কিছু হিউমিক অ্যাসিড মিশিয়ে দেব। তো আমি একটি 500 গ্রামের প্যাকেট নিয়ে এসেছি। তো এই প্যাকেটটির দাম 500 টাকা। তো এই 500 গ্রাম হিউমিক অ্যাসিড আপনি প্রায় 2 বিঘা জমিতে দিতে পারেন। তো আমি এক বস্তার মধ্যে অর্ধেক দেব, 250 গ্রাম দেব, এবং এই এক বস্তা ইউরিয়া সার আমি 1 বিঘা জমিতে দেব। তো এই হিউমিক অ্যাসিডটি ভালো করে মিশিয়ে নিলাম, যতক্ষণ না ইউরিয়াটা কালো হয়ে যায় ততক্ষণ মেশাতে হবে। তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিলে ভালোভাবে মিশে যাবে এটি। তো দেখতে পাচ্ছেন এর রঙটি যখন কালো হবে তারপরে আপনারা জমিতে ছিটাবেন। তো এই হিউমিক অ্যাসিডটি খুব ভালো কাজ করে, অন্যান্য ফসলের ক্ষেত্রেও খুব সুন্দর কাজ করে। তো এটি আপনারা যাদের বাড়ির ছাদে গাছ রয়েছে তারাও দিতে পারেন। তো এটি খুব সুন্দর কাজ করবে দেখবেন। তো সারগুলো ভালো করে জমিতে ছিটিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এধারে মেশিনও চলছে, আবার সারগুলোও ছিটিয়ে দিচ্ছি। তো ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।